নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে একটা টিফিনের রেসিপি নতুনভাবে তৈরি করছি। কিভাবে করছি আপনারা দেখুন। এই যে আমি 1 প্যাকেট সুজি নিয়েছি। এই যে গাজর, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, মটরশুঁটি, আলু আর টমেটো আমি এগুলো কেটে ধুয়ে নিয়েছি ভালো করে। আপনারা চাইলে বিনসও দিতে পারেন, আমার কাছে নেই তো, আমার যা সবজি ছিল সেই দিয়েই আমি করছি। এই যে বন্ধুরা 1 প্যাকেট আমি সুজি নিয়েছি। এইটা শুকনো খোলায় নেড়ে নেবো। একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, সুজিটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি ঢেলে ফেলছি। এই যে কড়াই সাদা তেল দিচ্ছি। তেলে আমি জিরে দিচ্ছি, সবজিগুলো ভাজবো। আপনাদের কাছে কারি পাতা থাকলে দেবেন, আমার এখন হাতের কাছে কারি পাতা নেই, ওই জন্য দিইনি। কারি পাতা দিলে তেলের ওপর ভালো লাগে খেতে। সবজিগুলো সব একসঙ্গে ভেজে নেব। এই যে আমি পরিমাণ মতো নুন দিচ্ছি। হলুদ দিচ্ছি অল্প। কারি পাতা দিলে সেন্টটা ভালো হয়, খেতেও ভালো লাগে, কিন্তু কারি পাতা নিয়ে কী করে, বাজারে তো কিনতেও পাওয়া যায় না। সবজিগুলো একটু ভাজা ভাজা করবো তো, সেই জন্য একটু ঢাকা দিচ্ছি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি। এই দেখুন আলু সব সিদ্ধ হয়ে গেছে। বাদাম দিয়ে দিচ্ছি, চীনা বাদাম খোসা ছাইড়ে ভেজে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। টমেটো দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি সুজিটা দিয়ে দিচ্ছি। এই যে আমি অল্প চিনি দিচ্ছি, দিয়ে সবজিগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। টিফিনে এরকম সুজির উপমা করে খাবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। দেখুন বন্ধুরা, আমি এতে কিন্তু বেশি জল দেবো না, অল্প জল দিয়ে আমি নাড়বো।
দেখুন বন্ধুরা, আমি জল দিয়ে নাড়ছি, পুরো ঝরঝরে হয়ে যাবে একদম। এটা কিন্তু আমি গরম জল দিয়েছি, ঠান্ডা জল দিইনি। এর মধ্যে আমি আর কিছু দেবো না। এবার ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে ঢেলে ফেলবো। দেখুন কিরম ঝরঝরে হয়েছে। দেখুন বন্ধুরা, আমি ভালো মতন মিশিয়ে নিয়েছি। আর দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে একদম। আমি ঢেলে ফেলছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর দেখুন পুরো ঝরঝরে হয়ে গেছে। আপনারা এরকম করবেন আর কমেন্টে লিখবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ।